সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় সাবজেক্ট হায়ার ম্যাথ ক্লাস 9 অথবা 10 চ্যাপ্টার 9.2। তো আমরা অঙ্ক করার আগে আমরা আজকে বেসিক সম্পর্কে আগে আলোচনা করব, এরপরে আমরা অঙ্ক করব। তো প্রথমে দেখা যায় যে এখানে লেখা আছে অল আর পজিটিভ। অল আর পজিটিভ মানে আমাদের মূলত এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এক্স আর ওয়াই অক্ষ। এটা হলো ওয়াই অক্ষ অর্থাৎ লম্ব, এটা হলো আমাদের ভূমি এক্স অক্ষ। এটা আমাদের এক্স অক্ষ, এটা হলো মূলবিন্দু। তো এইখানে মূলত আমাদের যদি আমরা লম্ব এবং ভূমি সংযোগ রেখাংশ নেই তাহলে আমাদের আসবে অতিভুজ আসবে। তাহলে এখানে ধরে নিলাম সি, এটা ধরে নিলাম এক্স অক্ষ এই পর্যন্ত ধরলাম, এখানে ধরলাম এ। তাহলে এসি আমাদের অতিভুজ, এখানে কি হবে অতিভুজ। তো নর্মালি কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এটা হবে 3, 4, এটা হলো 5। সকল ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হবে, আবার কিছু ক্ষেত্রে আলাদা হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে বুঝবো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই ক্ষেত্রে এটা সমকোণ, এই জন্য এটা হলো সমকোণ ধরা হলো। অর্থাৎ সর্বোচ্চ অতিভুজ এর চেয়ে ছোট হলো ভূমি, ভূমির চেয়ে ছোট হলো লম্ব। তবে সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তো এখন আমরা তাহলে এখানে অল আর পজিটিভ। অল আর পজিটিভ বলতে লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি লম্ব, লম্ব ভূমি, এই মিলে বাহুগুলোর অনুপাত দেখা যায় 6টি রাশি। কয়টি রাশি? 6টি। একটি হলো আমাদের সাইন থিটা, কস থিটা, সেক থিটা, সাইন, কোসেক, সেক, কস, ট্যান, কট। তাহলে আমাদের এই সাইন থিটা অর্থ দাঁড়াচ্ছে লম্ব বাই অতিভুজের যখন আমাদের রেশিও আসবে সেক্ষেত্রে আমাদের সাইন থিটা ধরা হবে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থিটা। তো সাইনের বিপরীত কোসেক, তাহলে 1/sin মানে কোসেক থিটা, আবার 1/কোসেক মানে হলো সাইন থিটা। তা বোথ রেশিও আর অপোজিট। নেক্সট সেক থিটা সমান তাহলে আমরা কস থিটা সমান আমরা কি জানি? কস থিটা সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। আর এর আবার অপোজিট কি? সেক থিটা। তাই সেক থিটা সমান তাহলে কি আসতেছে? অতিভুজ বাই ভূমি। ট্যান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর কট থিটা সমান হলো ভূমি বাই লম্ব। তো এই যে আমাদের এখানে আসলো 90 ডিগ্রি। এরপর যদি আমাদের আর একটু যাই তাহলে অর্থাৎ 90-এর চেয়ে একটু বেশি যাই তাহলে মূলবিন্দু ক্রস করে তাহলে ও এক্স অক্ষে তখন অবস্থান করবে। অর্থাৎ কোণের মান যখন 90-এর চেয়ে বড় বাট 180-এর চেয়ে ছোট বা সমান, এটা হবে দ্বিতীয় কোডেন। এটা হলো ফার্স্ট কোডেন অর্থাৎ প্রথম চতুর্ভাগ, সেকেন্ড কোডেন বা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো থার্ড কোডেন বা হলো তৃতীয় চতুর্ভাগ। এরপরে এই চতুর্ভাগ হলো আমাদের ফোর্থ কোডেন অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। তো এখানে সাইন এবং কোসেক থাকবে পজিটিভ, বাকি সব নেগেটিভ। কারণ পজিটিভ আর নেগেটিভ বলতে বোঝাচ্ছে ধরে নিলাম সাইনের মান আমার 100 ডিগ্রি আছে। কত আছে? 100 ডিগ্রি। তাহলে সাইন থিটা তখন যেহেতু 100, তার মানে সাইন 90 মাইনাস 100 মানে 10 ডিগ্রি থাকতেছে। তাহলে যে কোনো ক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হবে? π/2, অর্থাৎ পাই মিনস হলো 180, তাকে 2 দিয়ে অর্থ দাঁড়ালো আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ π/2 এটা হবে 90 ডিগ্রি।
সাধারণ ম্যাথে অর্থাৎ জেনারেল ম্যাথে আমরা কিন্তু 90 ডিগ্রির দ্বারা সাইন 90 ডিগ্রি বলবো, বাট হায়ার ম্যাথে উচ্চতর গণিতে আমাদের অবশ্যই বলতে হবে সাইন, তাহলে সাইন π/2 আবার সাইন বাই 90 ডিগ্রি। তাহলে এটা হবে জেনারেল ম্যাথ, এরপর এটা হবে হায়ার ম্যাথ। তাহলে পাই দ্বারা সূচিত করতে হবে, প্রকাশিত করতে হবে। আচ্ছা, এরপর যেমন জেনারেল ম্যাথে 60 ডিগ্রি মানে 180কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18 180 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে π/3কে আমরা 60 ডিগ্রি বলবো। এরপরে আরেকটি বেসিক হলো যে cos থিটা মাইনাস থিটা, cos মাইনাস থিটা হলে সবসময় পজিটিভ হবে। cos কী হবে? অল টাইম পজিটিভ। cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, এটার ক্ষেত্রে আসবে পজিটিভ অল টাইম। sec থিটা অর্থাৎ sec মাইনাস থিটা তখন আসবে পজিটিভ। তাহলে sec থিটার ক্ষেত্রে কি আসবে? মান অল টাইম পজিটিভ, এবং cos থিটার ক্ষেত্রে মাইনাস থাকলে পজিটিভ আসবে। আচ্ছা, এরপরের বেসিকগুলো দেখি আমরা। তো এখন আমরা আসি যে ত্রিকোণমিতির যে 6টি রাশি পাই, এই 6টি রাশির যে কোনো কোণের ত্রিকোণমিতির অনুপাতটা আমরা পাবো n × π/2 ± থিটা। আচ্ছা, এটার দ্বারা কী বোঝাচ্ছে? n অর্থ হলো π/2 জোড় বা বিজোড় সংখ্যক থাকবে, বিজোড়। সেটা কীরকম? ধরে নিলাম সাইন 100 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইনকে কি হচ্ছে? সাইন সমান আমরা লিখতেছি π/2, π/2 মানে কত? 90 প্লাস আরও কত থাকে? 10। তাহলে এখানে n এর ভ্যালু কত? n মানে এখানে 1, অর্থাৎ 1 গুণন π/2 প্লাস 10 ডিগ্রি। ঠিক আছে? তাহলে n এর মান কি হলো? বিজোড়, বিজোড় 1, বিজোড়। আচ্ছা, এখন মাইনাস যেমন আমরা কি করতে পারি? সাইন থিটা 100কে আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। আমি লিখলাম না 180 ডিগ্রি দিলাম। সাইন কত দিলাম? 80 ডিগ্রি। এখন সাইন 80কে আমরা প্রকাশ করতে পারি 1 × π/2, তার মানে অলরেডি আমি 90 ডিগ্রি লিখে ফেলছি। পাই অর্থ কি? 180। পাই অর্থ 180, সরি হ্যাঁ 180কে 2 দ্বারা ডিভাইড করলে 90, তার মানে 80 জায়গায় 90 লিখছি। কত বেশি লিখলাম? 10 বেশি লিখছি, এই জন্য মাইনাস দিলাম। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসলো? 80 ডিগ্রি মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি যে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধায় আমার কি হইতে পারে? মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। যদি π/2 আর 90 ডিগ্রি করানোর পর বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে, যদি বাকি থাকে তা পজিটিভ, আর যদি শর্ট থাকে তাহলে হবে মাইনাস। কী হবে? আমাদের মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে n মানে বোঝাচ্ছে যে এখানে π/2 কতবার আছে, এখানে কোফিসিয়েন্ট আর সহগ কোনো কিছুই নাই, তার মানে যে কোনো ক্ষেত্রে আমাদের 1। ওকে, যে কোনো ক্ষেত্রে আমাদের কত? 1, অর্থাৎ এটা বিজোড় হবে। তাহলে কোণের মানটাকে আমাকে 100 ডিগ্রির মান না বার করে কী করতে হবে? সবসময় 90 ডিগ্রি কতবার আছে, অর্থাৎ সমকোণ কতটি আছে। যেমন আমি ধরলাম 270। আচ্ছা, এর আগে একটু বুঝাই যে এখন এইটা কোন কর্ডিনেটে অবস্থান করতেছে। তাহলে আমাদের π/2 10। তাহলে একটু চিত্র দেখি। এখানে আমাদের আচ্ছা, এই ক্ষেত্রে এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম। তো এই ক্ষেত্রে আমাদের
আবারও যদি দিক নেই, এদিক নেই, এদিক নেই, তাহলে এই ক্ষেত্রে এটাও অতিভুজ। তাহলে এখানে 90 ছিল, তার মানে π/2। আবার কি ছিল এখানে +10, তাহলে মূলবিন্দু 0 ছিল, এখান থেকে এখানে আসবে 10 মানে একটু বেশি, তখন এই 10-এর জন্য এই ঘরে অবস্থান করতেছে। তাহলে আমাদের এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। কী কোয়াড্রেন্ট হবে? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন আর কোসেক পজিটিভ, কোসেক পজিটিভ। তাহলে এখানে কি হবে? তো আর সাইন পজিটিভ, এজন্য আমাদের 90 ডিগ্রিটা হবে পজিটিভ মান হবে। কত হবে? পজিটিভ। আচ্ছা, এখন জোর এবং বিজোরের ক্ষেত্রে কীভাবে রেশিও পরিবর্তন হবে সেটা বুঝবো আমরা। কোয়াড্রেন্টটা বুঝলাম, দেখা যায় 2π/2 আছে, বা এখানে 3 আছে। কত আছে? 3 প্লাস আছে 10, তার মানে এখানে আমাদের আছে 90 3 বার, 3 লং 27, 3 লং 27 মানে এইখানে প্লাস 10, তাহলে এক্সেস কত? 10, তা আবারও এখানে অবস্থান করতেছে। তখন কি হবে? এই মানটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা জোর এবং বিজোরের ক্ষেত্রে রেশিও পরিবর্তন হয় এটা আমরা বুঝবো। তো এখন আমরা জোর এবং বিজোরের ক্ষেত্রে বুঝাবো বা শেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে তাহলে আমরা এখন বুঝবো যে জোর বিজোর কীরকম। এন যেমন একটি ধরে নিলাম, এটি একটি মান, এখানে থিটার জায়গায় 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 15 থাকতে পারে, 30 থাকতে পারে, কোনো একটি কিছু থাকতে পারে। আচ্ছা, cot 3π/2 প্লাস থিটা। তো এখন এই ক্ষেত্রে আমাদের এখানে এন মানে হচ্ছে 3। কত আছে আমাদের? 3। কেন? যে π/2 মানে হলো আমাদের 90 ডিগ্রি, তার পাশে কি ছিল? 3। তাহলে এইটা হলো কোফিসিয়েন্ট, হলো আমাদের সহগ হলো 3। তাহলে এই পাইয়ের সহগ যত হবে এনের ভ্যালু তত। পাইয়ের সহগ 3 হয়, এনের ভ্যালু আমাদের আসতেছে 3। নাম্বার অফ π/2, নাম্বার অফ π/2 হলো মানে কতবার π/2 আছে সেটা হলো 3, যেহেতু 3 বার আছে 3 প্লাস থিটা। এখন 3 বার মানে কি? 3 বার মানে 90 ডিগ্রি, 90, 80, 80, 90, 270। এরপর 270 আমাদের এখান থেকে এই পর্যন্ত আসতেছে। এরপর বলা আছে যে প্লাস থিটা মানে আরও কিছু সামথিং, তাহলে সামথিং মানে এখানে আসতেছে। তাহলে এখানে যদি 90-এর চেয়ে বেশি হয় তখন এই ঘরে যাবে, অর্থাৎ 90-এর চেয়ে অবশ্যই কম আছে বিধায় আরও π/2 বানানো হয়নি, তখন চাইনি তো। তাহলে আমাদের এখানে আসতেছে, তাহলে কত হবে? এই মানটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট? ফোর্থ, মানে চতুর্থ চতুর্ভাগে। তো আমাদের দেখা যায় রেশিওর ক্ষেত্রে যে এটা এখানে অলার পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, বাকি সকল নেগেটিভ। এরপরে এই চতুর্থ চতুর্ভাগে আমাদের কস থিটা এবং সেক থিটা পজিটিভ, বাকি রেশিওগুলো নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের কস থিটা এবং সেক থিটা যেহেতু পজিটিভ, বাকি সব নেগেটিভ। ইভেন এই 3টা কিন্তু আমাদের বিজোড়, 3 হলো বিজোড়। 3 আমাদের বিজোড় হওয়ার কারণে এই রেশিওটা পরিবর্তন হবে। তাহলে ছিল কট, তাহলে আমাদের এই জিনিসটা বাদ দিলাম, ছিল কট, তাহলে আমাদের আসলো ট্যান। কি আসলো? ট্যান। থিটা ছিল, থিটা থাকলো। বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের কস আর সেক পজিটিভ, বাকি সকল নেগেটিভ। তার মানে কট থেকে ট্যান হলো কি কারণে? রিজন হলো আমাদের এখানে যে নাম্বার অফ π/2 অড নাম্বার, যেহেতু 3 বার আছে এটা বিজোড়, এই জন্য রেশিও পরিবর্তন হয়ে ট্যান হলো। এবং কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করতেছে ভ্যালুটা আমাদের অ্যাঙ্গেলের, বিধায় আমাদের থিটা এই ক্ষেত্রে মাইনাস হচ্ছে। তাহলে মাইনাস কী জন্য আসলো? তাহলে এই ভ্যালুটা মূলত চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, বিধায় আমাদের মাইনাস ছিল। এবং রেশিওটা কট থেকে ট্যান হলো কেন? যে কট থেকে ট্যান হওয়ার কারণ আমাদের এখানে এনের ভ্যালু 3 বার, অর্থাৎ π/2 কোফিসিয়েন্ট হলো
3 কত আছে আমাদের 3 বিজোড় হওয়ার কারণে রেশিও পরিবর্তন এবং কোঅর্ডিনেটের কারণে আমাদের চতুর্ভাগের কারণে আমাদের মাইনাস আসলো। তো বিষয়টি আশা করে বুঝতে পেরেছো। এরপরে ছোট্ট অঙ্ক নিয়ে আবারও কথা হচ্ছে। তো এখন আমরা একটি ছোট্ট অঙ্ক আজকে করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের পেজ নম্বর 172 পেজে দেখা যায় যে 13 নং উদাহরণে যে মান নির্ণয় করো। তো এখন আমাদের অঙ্কটি হলো সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 4 প্লাস ট্যান স্কোয়ার পাই বাই 3 প্লাস কট স্কোয়ার পাই বাই 2। তো আমাদের এখানে কিন্তু ডিরেক্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা কি আছে পাই দিয়ে প্রকাশ। এখানে পাই বাই 6 মানে হলো আমাদের একটু বোঝানোর জন্য আমরা ভেঙে করি। সাইন স্কোয়ার পাই বাই 6 মানে 3 6 18, অর্থাৎ এটা আসতেছে আমাদের 30 ডিগ্রি। এরপর কস স্কোয়ার পাই বাই 4, তাহলে পাই মানে 180কে 4 দিয়ে ভাগ করলে তাহলে কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান 3 6 18, অর্থাৎ আমাদের আসতেছে এক্ষেত্রে 60 ডিগ্রি। পাই বাই 2, পাই মানে 180, 2 দ্বারা ভাগ করলে 90, অর্থাৎ কট স্কোয়ার 90। তাহলে আমরা কিন্তু এইভাবে ফিগার নিয়ে আসবো না, এইটা দিয়েই করব। শুধু বোঝানোর জন্য এই লাইনটা লিখতে হবে না, ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখতে হবে। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 2 সাইন 30 ডিগ্রির মান। তাহলে এখন আমরা মান বার করানোর আরেকটি কৌশল আছে। এই ভিডিওটি একটি অন্য ইয়াতে দেওয়া আছে, একটু দেখলেই বুঝতে পাবা আর কি সহজে। মানে শ্লোক দিয়েও মনে রাখা যায়, এমনি নিয়ম দিয়ে বা সূত্র দিয়েও বার করানো যায়। একটা মুখস্থ করলে বাকিগুলো এমনিতেই হয়ে যায়। তো আমরা এখন ভ্যালুগুলো বসাবো। সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান আমরা বসাবো। তাহলে আমাদের সাইন 30 মানগুলো বসাই নেই আমরা। এখন তাহলে আমরা কি করলাম যে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। যেহেতু রেশিওর উপর স্কোয়ার, তখন ভ্যালুর উপরেও কিন্তু স্কোয়ার হবে, মানের উপরেও স্কোয়ার হবে। এরপর কস 45 অর্থাৎ পাই বাই 4, এর মান হলো কত 1/√2, তারপরে স্কোয়ার প্লাস এরপর ট্যান 60 ডিগ্রি 30 ডিগ্রির মান হলো 1/√3, তাহলে এখানে 60 ডিগ্রির মান হলো √3 শুধু। এরপর কটের মান হলো 0, 0 উপরে স্কোয়ার 1/1 এর উপরে স্কোয়ার মানে 1, এরপর 2 এর উপরে স্কোয়ার মানে 4, স্কোয়ার রুট কাটা 1/2, অর্থাৎ রুট স্কোয়ার কাটা ভেনিস 2 থাকে। এরপর স্কোয়ার রুট কাটা 3, 0 এর উপরে স্কোয়ার মানে 0, তাহলে আমাদের লসাগু আসতেছে 4 1, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1কে 1, আবার 2 দ্বারা 4কে ভাগ করলে 2, প্লাস এখন এর নিচে 1 আছে কিন্তু মনে মনে বোঝানোর জন্য লিখলাম। 4 দ্বারা ভাগ করলে তাহলে এখানে 4 থাকতেছে, সেই 4 দ্বারা উপরের লব 3কে গুণ 3 4 12, 0কে গুণ করলে 0 হচ্ছে। তাহলে আমাদের কি আসে এখানে লিখি আমরা, এখানে 4 আসলো লসাগু। তাহলে 12 আর 2 14 রাখে 15 আসতেছে, তাহলে আমাদের 15/4 আসলো। কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে কি আসলো আমাদের 15/4। তাহলে আমরা এখন যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি 3 4 12, 15 থেকে 12 গুলো 3 থাকে, তাহলে 3 উপরে নিচে 4। তাহলে এই গণিতটির আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হলো 3/4। তো আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।